আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বা বড়দের সবাই কিভাবে মাইটা খাবেন। মুরগির মাইটা দেখা যায় মাইটা গেলে অনেকে খেতে চায় না, তো আমি এটাকে অনেকে গিলা বলে, অনেকে মাইটা বলে, তো আমরা তো মাইটাই বলি। তো এটা যেভাবে রান্না করবেন, এখানে ব্রয়লারও আছে, দেন কক মুরগিরও আছে। এখানে আমার 5-6টা মুরগির মতো মাইটা নিয়েছি। তো এটাকে আজকে রান্না করে দেখাবো। এখানে আমি এটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি, তারপরও পানি বের হয় কিন্তু এত না, দেখছেন? হ্যাঁ, যেন লাইক অনেক পানি পানি না। এটাকে আজকে এখন দেখাবো কি কি ময় মশলা দিয়ে রান্না করব। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, ভরে নিয়েছি, দেখেছেন? 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 প্যাকেট প্রাণ টমেটো সস। আর আপনাদের বাসায় যদি বোতল থাকে তাহলে 1 চামচ দিবেন। এখন সব উপকরণকে আলতোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে ভেজে নিব। 10 মিনিট হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর সয়াবিন তেলটা জালটা আমি মাঝারি জালে রেখেছি। এখন চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে ভেজে নিব। আমি চামচ দিয়ে দেখছেন সবগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে উঠিয়ে, আর বাকি যে মশলাটা আছে সেটা উপর উপর দিয়ে দিয়ে দিব সবগুলোতে, তাহলেই হয়ে যাবে। আর চুলার জালটা কিন্তু মাঝারি জালে কমে আছে, লোয়ের উপরে। খুবই সুন্দর স্মেল বের হচ্ছে, যেন নাকি কি কোনো একটা চিকেন ফ্রাই টাইপের আমরা কিছু রান্না করছি। তো হালকা নাড়া দিয়ে উল্টিয়ে দিব। খেলে বুঝবেন যে কতটা মজা। আর বাচ্চারা দেখা যায় খেতে চায় না, বড়রা অনেকে বাসায় খেতে চায় না, তো অপচয় না করে এভাবে খেতে পারেন। আমি কিন্তু সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর এটা একটু লাল লাল কালার করব, তারপর নামিয়ে ফেলবো। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এ পর্যায়ে নামিয়ে ফেলবো। আপনি এটা মুড়ি দিয়ে, ভাত দিয়ে বা এমনি দুভাবে তিনোভাবেই খেতে পারবেন, তো অনেক মজা লাগে। খুবই সুন্দর এবং আকর্ষণীয় খাবার। একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।